আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে রুটি মেকার। এটা আসলে কাঠের রুটি মেকার। রুটি মেকার অনেক ধরনের হয়ে থাকে, কিন্তু আমার কাছে এটা বেস্ট লাগে। অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো, শেষমেশ কিনেই ফেললাম। আমি আজকে আপনাদের সাথে কিভাবে এটা ডো রেডি করতে হয় সব কিছু থাকবে আজকের ফুল ভিডিওতে। আমি প্রথমেই 3 পট ময়দা নিয়ে নিলাম। ময়দা আটা আপনারা যেটা চান সেটাই নিতে পারবেন। একটা হাঁড়িতে আমি ঠিক 3 পট পানিও নিয়ে নিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি অল্প পরিমাণ লবণ আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি যে আটা বা ময়দাটা রেখেছিলাম সেটা দিয়ে একটা নরম সফট ডো বানিয়ে নেব। অনেকে আবার গরম পানি করে অল্প অল্প দিয়ে ডো বানায়, তো আমার কাছে এটাই ভালো লাগে। চুলার মধ্যে যে ডোটা বানাই সেটা অনেক সফট হয়, আর তেল এবং লবণ দেওয়ার কারণে ডোটা অনেক বেশি নরম হয়। আজকে আমি আপনাদের রুটির বেলার কিছুটা অংশ দেখিয়ে দেব। রুটি মেকারে আমি বল বল করে প্রথমেই কিছু ছোট ছোট বল বানিয়ে রেখেছি, যাতে আমার কাজটা খুব সহজ হয় এবং আমি তাড়াতাড়ি করতে পারি। আমি সেখানে র্যাপিং পেপারও সাথে নিয়ে আসছি, যাতে এটা নষ্ট হলে পরবর্তীতে আমি খুব সহজেই চেঞ্জ করতে পারি। 30 এবং 40 সেকেন্ডের মধ্যে দারুণ গোল রুটি হয়ে যায়। যারা ব্যস্ত তাদের জন্য এটা একদম পারফেক্ট। তো আমার কাছে আমার ব্যস্ততার জন্য আমি আসলে রুটি বেলে নিতে পারি না। সকালবেলা আমার প্রতিদিন রুটি দিয়ে নাস্তা করতে হয়, তো খুব পাতলা হয় এবং খুব সফট রুটিটা হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ঝটপট একটা একটা করে নিচ্ছি। আমার ছোট মেয়েও আমাকে হেল্প করছে এবং ও বলতেছে যে খুব সহজ, সে করবে, কিন্তু এটা চাপ দিতে হয়, তো ওর চাপটা আসলে তেমন একটা নেয় না। রুটিগুলো অনেক ছোট ছোট হয়ে যায়, তাই ও আমার পাশে থেকে আমাকে হেল্প করছে। সব রুটিগুলোই আমি একটু একটু করে বানিয়ে নিয়েছি। যেহেতু আমি সকালের দিকে রুটি খাবো, তাই আমি সবগুলো বানিয়ে হালকা সেকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে একটা বক্সের মধ্যে রেখে দিই, যাতে সকালে উঠে আমাকে কোনো ঝামেলা পোহাতে হয় না। অনেকে বলেন আপু এটা শেখার সময় ফুলে না, তো আমি আপনাদের অন্য ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। এটা অনেক বেশি ফুলে যায়, বেশ ভালো লাগে। যাই হোক, রুটি বানানো শেষ। এখন একটু মজার কিছু না হলেই কি হয়, তাই ভাবলাম ঘরে থাকা ড্রাগন নুডলস দিয়েই আমরা কিছু চাউমিন বানিয়ে নেব। যেহেতু সব সময় রেস্টুরেন্টে গিয়ে চাউমিন খাওয়া হয়, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি, যেহেতু ঘরে তেমন একটা সবজি ছিল না, সাথে টমেটো ছিল আর ডিম ছিল, তো আমি এগুলো দিয়ে আজকে চাউমিন বানিয়ে নেব। তো সব সময় দোকানে ভালো লাগে না, ঘরে একটু হলে ভালো লাগে। কিছুটা সস দিয়ে আমি উপরে এপিট ওপিট করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর ভেবেছিলাম চিকেন নেই, হয়তো তেমন একটা ভালো লাগবে না, আসলে অনেক ভালো লেগেছে। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি ঝটপট এটা বানিয়ে নিলাম। বাচ্চারা বেশ মজা করে খেয়েছে। রুটি মেকারের কাজটা আমার কাছে দারুণ লেগেছে, রান্নাঘরের অনেক সময় বাঁচিয়ে দিল। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো।